আজ 16ই ডিসেম্বর। এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটা একটি জাতির ভাগ্য নির্ধারণের দিন। রক্ত, অশ্রু, ত্যাগ আর বিশ্বাসের পরীক্ষা নেওয়ার দিন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, এই দিনের ইতিহাস আমাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়নি, বরং কিছু ইতিহাস জোর করে আমাদেরকে দেখানো হয়েছে আর কিছু ইতিহাস পরিকল্পিতভাবে আড়াল করে রাখা হয়েছে। আমি এখানে কোনো সাজানো বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি সত্য কথা বলতে, আমি এসেছি ইতিহাসের ভার কাঁধে নিয়ে কথা বলতে, আমি এসেছি ইমানি দায়বদ্ধতা থেকে কথা বলতে। সম্মানিত মুহতারাম হাজিরিন, 1947 সালে এই উপমহাদেশ ভাগ হয়েছিল মাত্র দিনের খাতিরে। লাখো মুসলমান নিজেদের বাড়িঘর ত্যাগ করে পাকিস্তানের ভূখণ্ডে হিজরত করেছিল, কারণ তারা বিশ্বাস করত সেই পাকিস্তানের ভূখণ্ডে ইসলাম নিরাপদ থাকবে। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তানি হানাদার বাহিনীদের জুলুম, বৈষম্য, রাজনৈতিক অন্যায় এক পর্যায়ে বাংলার মুসলমানের উপর, বাংলার মানুষের উপর নিপীড়ন হয়ে চরমে পৌঁছায়। 1952 সালের ভাষা আন্দোলন, 1962, 1966 ও 1969-এর প্রতিটি আন্দোলনের পিছনে ছিল বঞ্চনার ইতিহাস, অধিকার হরণের ইতিহাস। আর 1971 ছিল ভয়াল বছর ও রক্তে ভেজা বছর। মুহতারাম হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যে স্বাধীনতার কথা বলি সেই স্বাধীনতার মানে কি? যদি স্বাধীনতার অর্থ হয় আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের মন গড়া আইন মানুষের উপর চাপিয়ে দেওয়া, যদি স্বাধীনতার অর্থ হয় কোরআনকে ব্যক্তিগত ঘরে আটকে রাখা, রাষ্ট্র থেকে দূরে সরিয়ে রাখা, তাহলে সেই স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা নয়। আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, বাংলার পতাকা স্বাধীন হয়েছে, বাংলার মাটি স্বাধীন হয়েছে, কিন্তু বাংলা এখনো মুসলমানদের জন্য স্বাধীন হয় নাই। ভাইরা, ইতিহাস এখানে শেষ নয়। 1971-এর ইতিহাস মানে রাজনৈতিক কোনো ইতিহাস নয়, রাজনৈতিক কোনো বক্তব্য নয়। এই যুদ্ধে উলামায়ে কেরামের ভূমিকা ছিল, মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল, মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ ছিল। কিন্তু সেই আত্মত্যাগ ভূমিকা আস্তে আস্তে পাঠ্য বই থেকে তুলে ফেলা হয়েছে। অনেক উলামায়ে কেরাম জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, অনেক উলামায়ে কেরাম মানুষদেরকে নৈতিকতা, ঈমান, মানবিকতার শিক্ষা দিয়েছেন। অনেক উলামায়ে কেরাম নিরীহ মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, এই উলামায়ে কেরামদেরকে এই ইতিহাসের পাতা থেকে তুলে দেওয়া হয়েছে। এটা উলামায়ে কেরামদের উপর চরম জুলুম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা বাংলা পেয়েছি। এই বাংলাদেশে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমাদের এক দল, যারা প্রতি 16ই ডিসেম্বর আসলে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, আর উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করে, তাদের দোয়ার জন্য, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া কান্নাকাটি করে। কিন্তু আমাদের একদল ভাই যারা গান বাজনায় মেতে উঠেছে, যারা উৎসবের নামে শহীদদের আত্মাকে ভুলে যাচ্ছে, আমি তাদেরকে একটি প্রশ্ন করতে চাই, শহীদদের আত্মা কি গান চায় নাকি দোয়া চায়? যারা বাংলার মাটিতে রক্ত দিয়েছে তারা কি গান বাজনা চেয়েছিল নাকি আল্লাহর ভয় আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য দেশ স্বাধীন করেছিল? মুহতারাম হাজিরিন, যে জাতি শহীদদের আত্মাকে ভুলে যায়, যে জাতি ইমানি দায়িত্ব ভুলে যায়, ইমানি পরিচয় ভুলে যায়, সে জাতি কখনো নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের সবচেয়ে বেশি সংকট হচ্ছে, আমাদের সংকট রাজনীতিতে নয়, আমাদের সংকট অর্থনীতিতে নয়, আমাদের সংকট আমাদের পরিচয়ের সংকট, আমাদের সংকট আমাদের পরিচয়ের সংকট। আমরা মুসলমান, আমরা আমাদের জীবন ইসলাম অনুযায়ী চালাতে পারছি না।
আমরা বিগত 15 বছর ধরে 16 বছর ধরে একটার পর একটা স্লোগান শুনে যাচ্ছি। প্রথম স্লোগান দেখানো হয়েছিল সোনার বাংলাদেশ বলে, দ্বিতীয় বছরে আমাদেরকে দেখানো হয়েছে ডিজিটাল বাংলাদেশ, এভাবে স্মার্ট বাংলাদেশ। তারা বলেছিল উন্নয়ন দরকার, প্রযুক্তি দরকার। আমি তা অস্বীকার করি না, উন্নয়ন দরকার আছে, কিন্তু আমার প্রশ্ন হলো ঈমান কোথায়, নৈতিকতা কোথায়? যদি উন্নয়নের নামে চরিত্র নষ্ট হয়ে যায়, যদি ডিজিটাল হওয়ার নামে পর্দাহীন হয়ে যায়, পর্দা ছিঁড়ে যায়, যদি স্মার্ট হওয়ার নামে অশ্লীলতা ঘরে ঢুকে পড়ে, তাহলে সেই উন্নয়ন জাতিকে কোন পর্যায়ে নিতে পারে তা আমাদের বোঝা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা একটার পর একটা স্লোগানের সম্মুখীন হয়েছি। এখন আর স্লোগানের বাংলাদেশ নয়, এখন আর কাগজি কোনো বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, যেখানে আল্লাহর আইন হবে সর্বোচ্চ, যেখানে জুলুমের কোনো ছায়া থাকবে না, যেখানে ধনী গরিব সবাই সমানভাবে চলতে পারবে। খেলাফত মানে বিশৃঙ্খলা নয়, খেলাফত মানে আমানতদারিতা, খেলাফত মানে জবাবদিহিতা, খেলাফত মানে শাসক নিজেও আল্লাহর কাছে দায়বদ্ধ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করুন। আর যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমাদের এক ভাই যারা গান বাজনায় লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।